আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করল সরকার। ফিফা বিশ্বকাপ ফাইনাল প্রদর্শনীতে দাতারান মার্দেকা অপরিচ্ছন্ন করায় ক্ষোভ প্রকাশ মন্ত্রীর। এবং ফাইনালে হেরে স্পেন সমর্থকদের পেটালো আর্জেন্টাইন সমর্থকরা। জোর বারুতে কিশোরসহ গ্রেপ্তার ১২ জন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বিগত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০২৩-এর সংশ্লিষ্ট সকল আইন ও বিধি পালনের বাধ্যবাধকতা রয়েছে। বর্ণিত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্য পেনাল কোড ১৮৬০-এর ধারায় আদালত অভিযোগপত্র দায়ের গৃহীত হয়েছে। এ অবস্থায় প্রবাসী কল্যাণ অভিবাসী আইন ২০১৩ ধারা ১৩ অনুযায়ী উল্লেখিত রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়। লাইসেন্স প্রত্যাহার করা এজেন্সিগুলো হচ্ছে ইউনিক ইস্টার্ন অরবিটার এন্টারপ্রাইজ, মেসার্স শাহিন ট্রাভেলস, ইভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহারাত অ্যাসোসিয়েট, ফোরসাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড সহ আরও বেশ কয়েকটি এজেন্সি। সূত্র জানায়, মালয়েশিয়ায় সিন্ডিকেট করে লোক পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়। সে মামলায় ৪৯ এজেন্সির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে তদন্ত কর্মকর্তা। তারই পরিপ্রেক্ষিতে এই ৪৯টি লাইসেন্স প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে সরাসরি সম্প্রচার শেষে কুয়ালালামপুরের ঐতিহাসিক দাতারান মার্দেকা এলাকা আবর্জনায় ফেলে রেখে যাওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেডারেল টেরিটরি মন্ত্রী হানা ইয়ো। একই সাথে পরিচ্ছন্নতার কাজে অক্লান্ত পরিশ্রম করায় কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ডিবিকেএল এর কর্মীদের প্রতি ধন্যবাদ জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মন্ত্রী হানা ইয়ো বলেন, ডাস্টবিনে ময়লা ফেলা প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব, যা কেবল পরিচ্ছন্নতা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি উল্লেখ করেন, প্রত্যেক করদাতার মানসম্মত সেবা পাওয়ার অধিকার রয়েছে এবং ডিবিকেএল এর দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেছে। কিন্তু নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা এমন একটি কাজ যা আমাদের নিজেদেরই করা উচিত। মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, দাতারান মার্দেকা কেবল কোনো অনুষ্ঠান আয়োজনের স্থান নয়, এটি মালয়েশিয়ার ইতিহাস ও রাজধানীর মর্যাদার প্রতীক, যা রক্ষা করার দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের। প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের বক্তব্যের পুনরাবৃত্তি করে মন্ত্রী বলেন, একটি দেশের অগ্রগতি কেবল ভৌত অবকাঠামোগত উন্নয়নে পরিমাপ করা যায় না, বরং সাধারণ মানুষ কতটুকু শ্রদ্ধা ও যত্নের সাথে সরকারি সম্পত্তি উন্মুক্ত স্থান ব্যবহার করছে তার উপরও নির্ভর করে। বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় রেস্তোরাঁয় মারামারির ঘটনায় ১৫ বছরের এক কিশোর সহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালয়েশিয়ার জোহর বারুর তামানদায়া এলাকায় সোমবার ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জোহর পুলিশ প্রধান দাতুক আব্দুর রহমান আরশাদ জানিয়েছেন, ভোর ৫টা ৪০ তারাই সংঘর্ষের খবর পান। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ঘটনার একাধিক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। বিষয়টি পুলিশের নজরে আসে। তিনি জানান, খবর পাওয়ার পরপরই অপরাধ তদন্ত বিভাগের একটি যৌথ দল অভিযানে নামে। ঘটনার কিছুক্ষণের মধ্যে জোহরের তামানসেটিয়া ইন্দা এলাকা থেকে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ২ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় জনপ্রিয় ওই রেস্তোরাঁয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে আগে থেকে বিভিন্ন অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে।